চলতি বছরের ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ভূখণ্ডটির অভিমুখে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বদলা নেয় ইরান। গোটা অঞ্চলটিতে দেখা দেয় যুদ্ধ পরিস্থিতি। উত্তেজনা আর না বাড়াতে পরবর্তীতে সম্মতি হয় তেহরান। এবার হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যায় পরিস্থিতি আলাদা। আকস্মিক হত্যাকাণ্ডে হিজবুল্লাহ, ইরান, চীন, রাশিয়া এবং তুরস্ক তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানসহ দেশটির মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত, কিন্তু তা কখন কিভাবে এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দৃশ্যপট। ইরানের হামলা ঠেকিয়ে দিতে ইসরায়েলকে নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে মার্কিন রণতরী, কিন্তু ইরান কি আগের বারের মতো শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানবে, নাকি অন্য উপায়ে, সেই প্রশ্ন নানা মহলে। এ বিষয়ে মুখ খুলছে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানও। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে বেসামরিক মানুষের প্রাণহানি হবে এমন পদক্ষেপ নেবে না ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের পরিকল্পনা সাজাতে পারে দেশটি। তবে আক্রান্ত হলে পাল্টা জবাবের হুমকিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।